আজকে সারাটা দিন এত সুন্দর ওয়েদার ছিল, কি আর বলবো। এই ওয়েদারের মধ্যে আমার খুব টক ঝাল মিষ্টি কিছু খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু কি খাবো চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় চলে আসলো আমাদের ঘরে তো ফুচকা আছে, ফুচকা বানিয়ে খেতে পারি। আর ফুচকা বানাতে যা যা উপকরণ লাগবে সবই কিন্তু আমাদের ঘরে ছিল, তাই তো খুব সহজে আমি ফুচকাগুলো বানিয়ে রেডি করে ফেললাম। আর এখন শুধু ঘপার ঘপ খাবো আর খাবো, মজার ফুচকা খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। আচ্ছা, সবাই তো বলবেন যে আপনি একা একা ফুচকা খাবেন, তাহলে এতগুলো ফুচকা বানানোর কি দরকার ছিল? তাদের জন্য বলে রাখছি, আমি কিন্তু আজকে একা ফুচকা খাবো না, আমার পরিবারের সবাইকে নিয়ে খাবো, তাই তো আমি এতগুলো ফুচকা বানালাম। আমি কিন্তু প্রথমত ফুচকা বানানোর জন্য ধনিয়া পাতা খুঁজতেছিলাম, আর ধনিয়া পাতা খুঁজতে খুঁজতে দেখি যে আমাদের বাড়ির সাইড দিয়ে আম্মু অনেকগুলো ধনিয়া গাছের গোড়া লাগিয়েছিল, আর সেই গোড়া থেকে কিন্তু অনেক কচি কচি পাতা গজিয়েছে, আর সেই পাতা নিয়ে কিন্তু আমি চলে যাব ফুচকা বানানোর জন্য। আর এই বিলাতি ধনে পাতার ফুচকা খেতে কিন্তু খুবই সুস্বাদু। শুধু ফুচকা না, আপনারা চটপটির মধ্যেও যদি এই বিলাতি ধনিয়া পাতা দেন তাহলে অনেক বেশি মজা লাগবে। এদিকে কিন্তু আমি বাদামও টেলে নিচ্ছি, কারণ আজকে আমি ফুচকাতে বাদাম দিব। আমি কিন্তু প্রায় সময় ফুচকাতে বাদাম দিয়ে খাই, বাদাম দিয়ে খেলে এর টেস্ট আরও বেড়ে যায়। আমি যখন আগে বাইরে বের হতাম আমার বরের সাথে, বরকে একদম পাগল বানায় ফেলতাম আমাকে ফুচকা খাওয়ানোর জন্য। আমার বর আমার বারবার বলতো যে তুমি তো ঘরে বসেই ফুচকা বানিয়ে খেতে পারো, কেন বাইরে ফুচকা খাও? বাইরের ফুচকা তো তেমন ভালো না। আমি বললাম যে আমাকে সব কিছু এনে দাও, তাহলেই তো আমি ঘরে বসে ফুচকা খাই। তারপর হলো আমার হাজব্যান্ড আমাকে সব কিছু এনে দেয়, আর আমি কিন্তু তখন থেকেই নিজেই ফুচকা বানিয়ে খাওয়া শুরু করি। আর আজকে কিন্তু আমি একা ফুচকা বানিয়ে খাবো না, আমার ফ্যামিলির সবাইকে ফুচকা বানিয়ে খাওয়াবো। আমরা সবসময় কিন্তু শাশুড়ি বৌমা মিলেই ফুচকা বানিয়ে খাই বেশিরভাগ সময়, আর আজকে হলো ফ্যামিলির সবাইকে খাওয়াবো। ফ্যামিলির সবাই কিন্তু তেমন একটা ফুচকা লাভার না, শুধু আমি আর আমার আম্মুই অনেক বেশি ফুচকা লাভার। আজকে কিন্তু আমি শুধু আলু ভর্তা দিয়ে ফুচকাটা খাচ্ছি না, আলু ভর্তার মধ্যে আমি 2টা ডিম সিদ্ধ এবং বুট আছে না, মটর বুট, ওইগুলো সিদ্ধ করে দিয়েছি। তারপর হলো বাদাম টেলে দিয়েছি, বাদামটা দিলে এত সুস্বাদু হয়। আর একটু যদি চানাচুর দিতে পারতাম, মানে ঝুড়ি চানাচুর, তাহলে আরও বেশি মজা লাগতো। তবে আমাদের ঘরে ওই দিন কিন্তু ঝুড়ি চানাচুরটা ছিল না বলে ওইটা স্কিপ করা হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে বোম্বাই মরিচ দিয়ে খেতে। আমাদের গাছের একদম তরতাজা বোম্বাই মরিচ, সাথে তরতাজা বিলাতি ধনিয়া পাতা। আর এইখানে কিন্তু আমি 2 ধরনের টক পানি বানিয়েছি, একটা হলো মিষ্টি আর একটা হলো একটু টকটক। কারণ টকটকটা আমার অনেক পছন্দ আর মিষ্টিটা আমার শাশুড়ি আম্মুর অনেক বেশি পছন্দ, এই জন্য 2 ধরনেরই বানিয়েছি। আর 2 ধরনের টক পানি দিয়েই কিন্তু আমার দেবরই ফুচকাগুলো খাচ্ছিল, ওর কাছে নাকি 2 ধরনের টক পানি দিয়ে খেতে আরও বেশি মজা লাগছিল। তবে মিষ্টিটা দিয়ে আমার খেতে তেমন ভালো লাগে না, আমার সবসময় টক পানিটা টকটক হলেই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আজকে মজা করে ফুচকা খেলাম, আর ফুচকাটা খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও চাইলে ঘরে বসে এভাবে ফুচকা বানিয়ে খেতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।